শুভ ঠাকুরবাড়ির আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবী এবং গণপতি বাপ্পার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা। আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। জেনে নেব অক্ষয় তৃতীয়া সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। লক্ষ্মী গণেশ পুজো, হালখাতা পুজো, অমৃতযোগ, গঙ্গা স্নান, দান এবং এই দিন সকল শুভকর্মের সম্পূর্ণ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে। এছাড়াও জানবো এই অক্ষয় তৃতীয়া দিন শাস্ত্র অনুযায়ী কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্বটি। অক্ষয় তৃতীয়া কবে পড়েছে? 19 নাকি 20 এপ্রিল? প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় কোন শুভ কাজ করলে তার অক্ষয় ফল পাওয়া যায়? কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। পয়লা বৈশাখের রেশ কাটতে না কাটতে মানুষ ফের মেতে ওঠেন অক্ষয় তৃতীয়ায়। তবে এটা যে শুধু বাঙালির উৎসব তা কিন্তু একেবারেই নয়। সমগ্র ভারতবাসী মেতে ওঠেন এই উৎসবে। মূলত এই দিনটি ব্যবসায়ীদের দিন, কারণ পয়লা বৈশাখের মতো এই দিনেও হালখাতা হয় দোকানে দোকানে, ব্যবসার নব সূচনা হয়। সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া এক বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। এই দিন বাংলার ঘরে ঘরে পূজিত হন গণেশ ও মা লক্ষ্মী। এই দিনে আপনি যে কোনো শুভ কাজ অনায়াসে করতে পারেন। বিশেষ করে কোনো কেনাকাটা করার জন্য এই তিথিটি বেশ উপযুক্ত। অক্ষয় তৃতীয়ার শুভ দিন ও নির্দিষ্ট সময় যে শুভ কাজই করা হোক না কেন তা চিরকাল অক্ষয় থাকে, অর্থাৎ ভালো ফল পাওয়া যায়। তাই অনেকেই এই দিন শুভ সময় কখন আছে তার দিকে চেয়ে থাকেন। এই বছর অক্ষয় তৃতীয়ার দিন সবথেকে শুভ সময় হল 20 এপ্রিল 2026 সোমবার সকাল 8:27 থেকে সকাল 10:35 পর্যন্ত সবথেকে শুভ সময় রয়েছে। এই দিন আপনারা কেনাকাটা করতে পারেন, যে কোনো প্রকারের শুভ কাজ, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই শুভ সময়ে আপনি কি কি কাজ করবেন? বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার এই শুভ সময়ে গায়ে হলুদ, সাতবক্ষণ, আইবুড়ো ভাত খাওয়ানো, নামকরণ, দেবতার মূর্তি তৈরি, নতুন ব্যবসা শুরু, গাড়ি ও বাড়ি কেনা, বাড়ি তৈরির মতো কিছু শুভ কাজ করতে পারেন, কারণ শাস্ত্রমতে এই বিশেষ দিনের প্রতিটি মুহূর্তই অত্যন্ত শুভ। এই বছর অক্ষয় তৃতীয়ায় রয়েছে অক্ষয় যোগ। এই বছর অক্ষয় তৃতীয়া তিথিতে চন্দ্র ও সূর্য উভয়ই নিজেদের উচ্চ রাশিতে অবস্থান করবে। এর ফলে এই দিনটি তাৎপর্য 100 গুণ বেড়ে যায়। এছাড়াও এই বছর অক্ষয় তৃতীয়া তিথিতে গজকেশরী যোগ, মালব্য যোগ এবং অক্ষয় যোগ গঠিত হচ্ছে। ফলে বহু রাশির জাতক জাতিকারা উপকৃত হতে পারেন। বিশেষ করে মেষ রাশি, ধনু রাশি, বৃষ রাশি, তুলা রাশি বেশি উপকৃত হবেন। এই দিনে শাস্ত্র অনুসারে করণীয় কাজগুলি কি কি রয়েছে? সকালে ঘুম থেকে উঠে যে কোনো পবিত্র নদীতে স্নান সারুন। যদি সেটি সম্ভব না হয় তাহলে বাড়ির জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করুন এবং বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করুন। বস্ত্র, খাদ্য, জল, ঠান্ডা পানীয়, ঘি বা চন্দন দান করা এই দিন অত্যন্ত শুভ। এই দিন সোনা, রূপা, নতুন গাড়ি, তামা বা পিতলের জিনিস কিনুন। কোনো বিনিয়োগের জন্য এটি একটি শ্রেষ্ঠতম দিন। ব্যবসায়ীরা নতুন হালখাতা শুরু করতে পারেন এই দিনে। এই দিন বিষ্ণু সহস্রনাম জপ এবং ভাগবত গীতা পাঠ করা অত্যন্ত শুভ। এই দিনে কি কি খাবেন? নিরামিষ খাবার খান, শুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করুন। যে কোনো প্রকারে আমিষ খাদ্যদ্রব্য এই দিন একেবারেই বর্জন করুন। শীতল খাবার খাওয়ার চেষ্টা করুন, যেমন দই, ছাতু, শরবত, মৌসুমী ফল, বিশেষ করে আম, ডালিয়া খাওয়া যেতে পারে। ঠাকুরকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করুন। শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে? এই দিন যে কোনো প্রকারে আমিষ খাদ্যদ্রব্য যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম একেবারেই বর্জন করুন। ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি বা যে কোনো ধারালো জিনিস, লোহা, এগুলি কেনা একেবারেই অশুভ। এই দিন রাগ, ঝগড়া বা অলসতা করা একেবারেই অনুচিত। মদ্যপান বা কোনো রকমের নেশা এই দিন একেবারেই করা উচিত নয়। এবারে আমরা জানবো এই বছর অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে কবে পালন করবেন, 19 নাকি 20 এপ্রিল।
এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পালিত হতে চলেছে 20 এপ্রিল 2026 বাংলার 6ই বৈশাখ 1433 সোমবার। তৃতীয়া তিথি থাকবে 20 এপ্রিল সোমবার সকাল 10:52 13 সেকেন্ড পর্যন্ত। সৌভাগ্য যোগ রাত্রি 7:50 পর্যন্ত। কৃত্তিকা নক্ষত্র সকাল 7:49 50 সেকেন্ড পর্যন্ত। গড়করণ সকাল 10:52 13 সেকেন্ড পর্যন্ত। গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকছে 20 এপ্রিল সোমবার দিবা 7:51 গতে 10:53 মধ্যে। অমৃত যোগের সময়কাল থাকছে সকাল 6:45 পর্যন্ত, আবার সকাল 10:14 গতে দুপুর 12:51 পর্যন্ত। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ধন্যবাদ।